ভালো করে রান দেবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে গাছ কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই তিনটি নিম গাছের তলায় পুজো করা হবে। তিনটে নিম গাছে বিষধ সর্প, বিষধ সাপ বেষ্টন করে থাকবে। যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ চক্র, জগন্নাথ পদ্ম, সুভদ্রা নাঙর বলরাম। এবার নবকলেবর কে করবে? নবকলেবর ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামের সব থেকে বৃদ্ধ পান্ডাকে আছে, সব থেকে যার বয়স বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনে কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। সরকার থেকে সব লাইন কেটে দেবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে গো মা, তাদের কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বুকের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? কখন বললাম? যে বছর আষাঢ় মাস মল মাস, শুধু আষাঢ় মাস বলে প্রতি বছর আষাঢ় মাসে হয় না, আষাঢ় মাসটা মল মাস হতে হবে। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি, কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর সেই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে? গালে হাত দিতে নেই মা। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? না, জনকটা পদবী। জনকটা পদবী। আমার নাম পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কি বললাম? শিরধ্বজ জনক। ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। পানসেনা সুগ্রীব, সুগ্রীবকে বললে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বালি, তুমি 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানরসেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল।
কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো, কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমার আদেশে তোমার এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। মায়েরা, রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা, কি নাম বললাম? তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলিবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, ধনরত্ন, রাস ঐশ্বর্য, হীরা জহরত, মণিমাণি কিছু পাবো? আরে স্বামী যদি সিংহাসনে না বসে কিছু পাবো? যেমন করে হোক স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? বলে তো, সবাই বলে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। এখন পুকুর ঘাট ছেড়ে দিয়ে ছেলেকে পড়াতে গিয়ে সেখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর ঘাটে কেউ বলছে জানিস, হ্যাঁ, বিয়ে বার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, স্বামী নিন্দা আর স্বামী নিন্দা করা, স্বামী নিন্দা শোনা সমপাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে স্বামীকে মিথ্যে কথা বলবো। কি বলবো? মিথ্যা বলবো। স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যা কথাটা যদি আমার স্বামীকে বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, সবসময় হরি 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 করছো, হরি খাবে না পড়াবে? প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হতো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী, আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বল। সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। মাথা খারাপ। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ, শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কখন? আমি তো তোমার চরণ লাভ করতে চাই, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার সেই চরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছি সেই ভগবানকে বাঁধতে পেরেছি। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা যখন একান্ত মনে কাঁদছে, জগৎপতি শ্রীহরি স্বয়ং ভগবান একটি বালকের বেশ ধরেছে। এটি বালকের বেশ ধরেছে কে মা? স্বয়ং ভগবান। সিংহাসনে পিছনে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে কে? ওই তো বালক। যেই রাজা ইন্দ্রদম্ন ধরতে গেল, ভগবানকে ধরা যায় গো?
ভগবানকে ধরা যায় মা? যেই রাজা ইন্দ্রদম্ন ধরতে গেল, ধরতে পেল না ভগবানকে। পারলো ভগবানকে ধরতে পারলো না। সকাল হয়ে গেছে, স্নান টান করে সূর্য প্রণাম করে যেই সিংহাসনে বসতে যাবে, ওমা বইদের কথা শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে, বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে গো। তাই স্নান টান করে সূর্য প্রণাম করে সিংহাসনে বসতে যাবে। আর সেই সময় সেই ভগবান যে এসেছিল রাত্রে, সেই ভগবান এসে বলছে, রাজা ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? কি নাম তো? আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নুপুরের ধ্বনি শুনে তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। আর রাজা মনে মনে ভাবছে এই ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি নুপুরের ধ্বনি তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই, গতকাল রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না। গোপন মজিত হরে এই মর্তধা, গোপন মজিত হরে এই মর্তধা। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথরূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথরূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করো। কথাটা শ্রবণ করি রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গড়াগড়ি খাচ্ছে মা? ধুলায়। রাজা ইন্দ্রদম্ন 100 জন ব্রাহ্মণদের বলছে হাত জোর করে, কবর দাবা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্মমতির মাটি হলো খাঁটি। আপনারা 100টা ব্রাহ্মণ, আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি, কই আপনারা একবারও প্রশ্ন করলেন না। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা 100টা ব্রাহ্মণ এনে দেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেবে আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। কত দেবে মা? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। পুরোহিত মানে কি? হ্যাঁ, যারা আপনার হিত কামনার জন্য আপনার বাড়িতে এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের। তার সন্ধানে যাচ্ছে, নীলমাধবের সন্ধানে। নীলমাধব বলছে 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে রাজার কাছে কত লক্ষ সোনা নেবে? 2 লক্ষ। আরে সন্ধান করে নিয়ে দিলে 1 লক্ষ, আর সন্ধান করে থাকবার পর ওরাই তো পুরোহিত থাকবে, তাহলে 2 লক্ষ নয়? তাহলে আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের ফিরিয়ে দেবো। নীলমাধব বলছে, 100 জন বলছে রাজামশাই আমরা প্রস্তুত। 100 জন ব্রাহ্মণ, স্বয়ং নীলমাধব 100 জন ব্রাহ্মণকে ফিরিয়ে দিচ্ছে। কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব, মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই
প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না, কথাটা বলে গেছিল তো। আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলা গেল কালে বউগুলো বিধবা হবে, হবে। খুব খুব লোভ নয় তোদের? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে বিদ্যাপতি জঙ্গলের ভেতরে আলোটার কাছে গিয়ে চমকে গেলেন। এ তো দেখছি লতা পাতা দিয়ে পূর্ণ কুটির, ওমা। আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? স প্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। মুখস্থ মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আর একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যদি প্রতিদিন বলতে পারেন, আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। মাইকে চিৎকার করে বলছি, সবারই কানে ঢুকিয়ে দিলাম, মারাত্মক রোগ প্রবেশ করবে না যদি মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করে বলতে পারেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কি নাম তোমার? কি নাম? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম? কি নাম? আরে চুপ করে কেন? কি নাম বলবে তো? আমি আপনাকে বলছি না, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছি, যে তুলসী তলে প্রদীপ দিতে এসে। কি নাম তোমার? আরে চুপ করে কেন? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন, আগে আপনি বলুন, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? নীলমাধবের। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলে, আমি একজন তীর্থযাত্রী, আপনাদের জঙ্গলে প্রবেশ করেছি। আপনি যদি আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেন, আমার শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করব। মিথ্যা কথা বলতে গেলে একটু কাঁপে গলা। হ্যাঁ, বলছে কি বললেন? আপনি তীর্থযাত্রী, ব্রাহ্মণ ছেলে, নাম? আমার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি? বিদ্যাপতি? ও, আপনি বিদ্যাপতি, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি আরে ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি আরে ললিতা, বিশ্বাবসই আমার পিতা। সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবরী জাতি, আর আপনি উচ্চ জাতি মানে ব্রাহ্মণ, আমরা নিচু। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘরকে আসছে না। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বটে? আরে বেটি, হে কি বেটে? এদের কথাগুলি এরকম সবর জাতি তো। বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, 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 সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবে। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন, কুসুম কুসুম কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। তাহলে নারী জাতিকে কি শিক্ষা দিল? তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললে? হ্যাঁ, পুরুষ জাতির, ভালো করে শুনে নিন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল।
এই এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামী যদি পরমায়ু বাড়াতে চান, অন্তত প্রতিদিন একবার করে হাতটা দেবেন। আমি বলছি না 10 মিনিট ধরে টিপে যান, এটা বলছি না, অন্তত একবার হাতটা অন্তত দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। আরে চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না। ললিতা চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন। 5 দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে আছি। মিথ্যা কথা বলে নেই, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে কে রাত্রে বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি, আজকে দেখবো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরম সান্নিধ্য লাভ করব। সন্ধান পেয়েছে না পাইনি? সন্ধান, দর্শন দর্শন পাইনি, সন্ধান কার বাড়িতে আছে? ললিতার ঘরে, মানে বিদ্যাপতি বলছে বিশ্বাবসুর ঘরে, আমি যার ঘরে আছি। সন্ধান পেয়েছি, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না, নীলমাধবকে। উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে, ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। মনে রাখবেন, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে মা। বিদ্যাপতি প্রথমকার স্ত্রীর নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। সকাল যেই হয়েছে, ললিতাকে রেখে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মনে করেছে বামুনের ছেলেটা আমাকে বিয়ে করবে, হ্যাঁ, আমি ব্রাহ্মণী হয়ে যাব। নেমন্তনের বাবার নাম কি? প্যান্ডেল। নেমন্তনের বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার মা আছে। বিয়ে হচ্ছে কার সঙ্গে? কার? ললিতার সঙ্গে। ও গো, ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদানের গো, ঢাকে বাজে রে, ঢাকে বাজে রে, ঢাকে বাজে রে, ঢাকে বাজে রে, ঢাক 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 বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই আর রোল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, আর কেহ নাচে, কেহ গায়, কেহ বলে আরে হরি। কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। বিয়ের সময় কি হয়? কবে হয়েছে আর মনে আছে না কি গো? বিয়ের সময় কি হয়? হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। উলু, উলু বইতে লেখা আছে হুলু, হ হু লু, আর আমরা ভুল উচ্চারণ করি উ লু। এবার থেকে বলবেন হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, হ্যাঁ, বাবারা কি চুপচাপ বসে থাকবে?
বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি তনি দাসর ভোজন, ওগো বাহু তুলে হরি 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 দাসার ভোজন, ওগো বাহু তুলে হরি তনি দাসার ভোজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু তনি দাও সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি আরে বল। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকের পর পরশু রাত্রি। ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা কি? আসল কথাটা হলো শুভরাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। গুইন্দা, গয়রস্য হর্ষই মধ্যাহ্নায় দয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় একটা কোথায় পেয়েছি, একটা বইয়ের নাম বলে দিমা। বইটার নাম হলো আস্তে অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার শাড়ির বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, শুভকর্ম, একবার পিতার সঙ্গে তোমার নীলমাধবকে দর্শন করতে চায়। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে, আমার স্বামী একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে তোর স্বামীকে। বিদ্যাবতী মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে, হয়নি? ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষের থলি, সর্ষে নেবো আর ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বলুন। কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? মুখে বলবে না, আবার দেখাও। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনটা বেঁধে দিবে। যেই চোখের বাঁধনটা বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। আমরা পৌঁছে গেছি না, কি দেখতে পাচ্ছ? পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি।
এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে এটা কে? মদন মোহন কি জয়। এবার দেখুন বিদ্যাপতি কি করেছে, বসে আছে আর বিশ্বা বসু নীলমাদেবের পুজো করতে বসেছে। নীলমাদেবের পুজো করছে কেমন করে? ওং ধাই স্বাদ সৌভিত্রগ মধ্যবর্তে নারণ সরিজাসন সন্নিবিষ্ট গরবান কনক কুণ্ডলবান কৃতি হারি হিরণময় বহুধীর শঙ্খ চক্রং। ওম নমো নারায়ণায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ সুরস্তম বিসঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু প্রধৃত সনরদ্দশ ভাবন্ত বিজয়াতি আখণ্ডনি ভগবান জৌমিতি সদা পূর্ণা পবন সৈব ধনতা তথা শৈব বাঞ্চন শেষ দীকপাল পঙ্কজস্যদা হিতি লুকিরুতি মেধা পুষ্যিষ্যত ক্ষমামতে বুদ্ধি লজবব ক্রান্তি শান্ত তুষ্টিষ্য মাতরা হে কৃষ্ণ মম সুঞ্ছন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম পাপ হং পাপ কর্মাং পাপদ্ম পাপ সম্ভব তৈ মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মরণ মদ কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরেণ্যতমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনং শক্তি ভূত সনাতনী গুণশ্চয় গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে। ও নীলমাধবায় গোবিন্দায় নমো নমো নমো। ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি তো রাজার কাছে চলে এসেছে। মা বিদ্যাপতি আমার নীলমাধব দেখেছি ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দাও, যাদের গলা কাটবে বলেছিল। বলছি বিদ্যাপতি ভাগ্যে এলে, না হলে আমাদের গলাগুলো কেটে দিত, বউগুলো বিধবা হতো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? হ্যাঁ, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি পাহাড়, তারায় উপনীত নীলগিরি পাহাড়, তারায় উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী। হে নীলমাধব একবার দেখা দাও, হে নীলমাধব নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী। কোথায় গেলে নীলমাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। জগৎগুরু জগবন্ধু, জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কোথায় গেলে নীলমাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার। বিদ্যাপতি, ও বিদ্যাপতি, বলো। তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে কেন নিয়ে এলে? তুমি তো বলে এখানে নীলমাধবের মূর্তি ছিল, আমি দেখতে পাচ্ছি কই? এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন প্রভু, আমি তো তোমায় দেখতে পেলাম না। বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো,
ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ, তাহলে আর ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দির তৈরি হলো। মন্দিরের ভিতরে কত হাত মা? হরে কৃষ্ণ। ও ললিতার মা, বলছি মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত, 21 হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি, মানে 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির পুরীধাম, কন্যাকুমারী, গৌহাটি, কামাখ্যা, মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগেনা ভাগেনা দেবতা। এটা মায়েরা ভালো জানে। নারদ, না যুক্ত রদ। নারদ না মানে কি, রদ মানে কি, ভালো করে বুঝে নিন। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। ব্রহ্মা বলছে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা, ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল। 12 বছর পেরিয়ে যায় কি করে দেখুন। সত্য, তেতা, দাপর, কলি, 4টে যুগ গুণী। 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি। চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12 বছর হরি বল, মানে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে, সেই মন্দিরটা বালি চাপা পড়ে গেল। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলায় কি যেন ফুল। দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। এখানকার কথা নয় মা, ওখানকার কথা। চূড়াটা তো বেরিয়ে আছে, সেটাই তো পায়ে ফুকেছে। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজন কে? এটা তো আমার মন্দির, এটা আমার মন্দির। তোলো লাঠিটা তোলো। এটা আমার মন্দির। এই এটা তো আমার মন্দির, এটা আমার মন্দির। পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো। ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিনই বাঁচবি। আর দ্বিতীয় বর দিলাম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবে না। মারা মানেই ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলে ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে। নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে। ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। 1 দিন শব্দ হচ্ছে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন কোনো শব্দ নেই, 6 দিনের দিন কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা বলছে স্বামী বুড়ো মানুষ, খেতে না পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 10 দিন, 12 দিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। 13 দিনের দিন যেই দরজাটা খুললো, একই মাঝখানে একটা নারী মূর্তি, তোমাদের 3 জনের হাত নেই, পা নেই, তোমরা 3 জন কে? দৈববাণী করে বলছি ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা আছে মা? কেন নেই?
না, ওটা আসল তত্ত্ব নয়, দরজাটা খুলে দিয়েছিল বলে নয়, আসল তত্ত্বটা শুনুন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ, আমি যখন দ্বারকাপুরীতে প্রবেশ করব, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ, প্রতিজ্ঞা করেন যে বৃন্দাবনে রাধার বিরহ, দুঃখ, যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? বলল না। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতল, গোবিন্দি যখন শয়নে আছে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাস সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রা ধা, রা ধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো বলছি। দেবতাদের একটা নিয়ম ছিল, বোনেরা যখন যোগ্য হয়ে যাবে বোনেদের গায়ে স্পর্শ করবে না দেবতারা, এটা দেবতাদের নিয়ম ছিল। নারদ কি করেছে, সুভদ্রাকে দ্বার কাটিয়ে রেখে গেছে। আর এখানে নারদ কি করেছে, রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় ঘরে ঘুরি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে 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 সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলছে, রাধে 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 রাধে। আর সেই সময় কৃষ্ণ প্রবেশ করছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শ্রবণ করে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে বোন সুভদ্রা থাকতে পারলো না। দুই দাদার মাঝখানে দুই দাদাকে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। মাঝখানে সুভদ্রা। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি, আপনারা তো আগে রূপে রূপান্তরিত হবেন। মাঝখানে সুভদ্রা, বাম পাশে তুমি, ডান পাশে বলরাম। আপনি কথা দিন, যে রূপ এই রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপে রূপান্তরিত হবেন, জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমি কৃষ্ণ হলাম জগন্নাথ, আর আমার ভগ্নী বোন মাঝখানে থাকবে সুভদ্রা, তার পাশেই থাকবে আমার দাদা বলরাম। তাই ইন্দ্রদ্যুম্নকে বলে, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? মায়েরা, ভগবান যদি বলে ভক্তকে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? টাকা পয়সা সোনা। ইন্দ্রদ্যুম্ন কি চাইলো জানেন মা? ইন্দ্রদ্যুম্ন বললে, প্রভু, আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইলো? ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশতে চাস কেন?
আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। অহংকার। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল। কটা ছেলে ছিল মা? যার 18টা ছেলে, বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো বাবা, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, নৌকা ডুবি হয়ে। তাই ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছে, ও জগন্নাথ, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, তোমাকে দর্শন করার জন্য কত ভক্ত আসে, আবার অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যায়, তুমি কিসের জগন্নাথ? তুমি একটা সড়কপথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়কপথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলা কাটতে পারবি? ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে গেল, গো পুত্র দয়গণ, আমি যদি বাবা হই তোমাদের কাছে কিছু চাই, তোমরা কিছু দেবে? বাবা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলেছে তোমাদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়কপথ করে দেবে। ইন্দ্রদুম্ন ওই 18টা ছেলেকে জগন্নাথের কাছে দাঁড়িয়ে বলে, জগন্নাথ, আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তুমি না বলেছিলে 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে সড়কপথ করে দেবে? 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলাগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে, আজীবন তোমার পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তান হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে? রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী রানী গুন্ডিচা।